গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? সোমবার সকাল 7:30 বাজে। নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর এই তো দেখো সকাল সকাল আগে বিছানাটা গোছাতে চলে এসেছি। আজকে না তাড়াতাড়ি উঠেছি বলে বাইরের কোনো কাজই করিনি। আজকে ছেলেরাও তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে বাইরেও চলে গেছে। আর আমি ভাবলাম তাহলে আগেই বিছানাটা তুলে দিই, তারপরে অন্য কাজ করব। আর এই তো দেখো বালিশগুলো গুছিয়ে দিয়েছি। আর এই যে কাঁথা কম্বলগুলো দেখছো না, এগুলো হচ্ছে শীতকালে বেশি লাগে, যেহেতু রাখার সমস্যা, এরকম করেই তো রাখতে হয়। আর আরও সমস্ত কিছু সব লাগেজের মধ্যে মানে শীতের জিনিস সব ভরা আছে। আর এগুলো হচ্ছে টুকটাক ওই যে বৃষ্টি টিষ্টি হলে টুকটাক গায়ে দেওয়া বা কিছু এই যে এখানে রাখা হয়, এই জানালাটায় গুছিয়ে রাখি। আর এই যে আমাদের তো সাইড দিয়ে সব বালি টালি ঝরে পড়ে, ওই জন্য মাঝে মাঝে খুলে দেখতে হয় আর ঝেড়ে দিতে হয়। আর এগুলো না মাঝে মাঝে রোদেও দিই, জানো তো। না রোদে দিলে একদম বসে কীরকম একটা হয়ে যায়, না হলে একভাবে পড়ে থাকলে সে কীরকম চাপা মতো হয়ে যায়। সেই জন্য আর কি ওই যে সমস্ত কিছু দেখে গুছিয়ে টুছিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম, অন্য কোনো একদিন রোদে দেওয়া যাবে। আর এই যে দেখো বিছানাটা পুরো ঝাড়া টাড়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ফ্রিজটাও একটু মুছে নেব, এইটা প্রত্যেক দিনেরই কাজ, ক্লিন ডাস্টিং করা। আর কি বলবো বন্ধুরা, মানে রাস্তার ধারে ঘর বলে এত নোংরা হয় না। আমি ফ্রিজটা সারাদিনে জানো 3-4 বার করে মুছি, তাও যেন ধুলো পড়ে থাকলে কীরকম বিচ্ছিরি লাগে না। আর শুধু নিচে ঘরটা না, ওপর ঘরের রাস্তার দিকে জানালা সেম হারে নোংরা হয়, জানো তো। আর ফ্রিজটা না পিছন দিকেও পরিষ্কার করার আছে। ওই যে কদিন কারেন্ট চলে যাচ্ছিলো না, ফ্রিজে যত সমস্ত বরফ গলে ওই পেছনের টেটাতে পড়েছে। আর আমাদের যেহেতু পুরো ফ্রিজটা টেনে বার করে পরিষ্কার করতে হবে, মানে অনেকখানি সময়ের দরকার, যে ভেতরটাও করে নিতে হবে আর বাইরেটাও করে নিতে হবে। সেই জন্য দুদিনেই একটু অপেক্ষাই করছি আর কি, মানে টাইমটা ঠিক হচ্ছে না সারাদিনে। আর মানে বেশি দিন জলটাও ফেলে রাখা যাবে না, মশা টশা এসে যাবে। আর ভাবছি খুব তাড়াতাড়ি ওটা করে নেব, জানো তো। আর ওই টেনে বার করাটাই হচ্ছে মুশকিল, ওই জন্য একটুখানি দেরি করে করি। 15 দিন অন্তর করি, কিন্তু মানে ফ্রিজের ভেতরটা না করলেও চলতো, ওই জলটার জন্য আমাকে আবার করতে হবে। আর এই তো এদিকে আয়না টায়নাগুলো একটু মুছে নিলাম, আর আজকে একটু ওপর ক্লিন করে নিচ্ছি। আর তারপরে একটু বেরোবারও আছে, জানো তো। ওই যে কালকে থেকে ছেলে খালি মাংস করে একটু মানে জেদ করছে। আর যেহেতু একাদশী ছিল, লোকনাথ বাবার পুজো ছিল, সেই জন্য আর করিনি। আর আমাদের বাড়িতে বেশি সানডেতেই মাংসটা বেশি হয়, জানো তো। আর তাই জন্য মানে এগুলো সমস্ত কিছু করে তারপরে যাব কিনতে। আর এই তো এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেল। এবার এদিকে এই ঝাঁটটার দিয়ে দেব। এই যে ঘরে আমি না একটা বালতি রেখেছি, আমার ছেলেদেরকে বলি তোরা যা কিছু ফেলবি এই বালতিটার মধ্যে ফেলবি, কিন্তু না, কে কার কথা শোনে। আসলে ছোট মানুষ তো, ওদেরকে যখন বলবে তখনই, তারপরে যেইকে সেই হয়ে যায়, জানো তো। আর এই তো আমি সমস্ত কিছু আবার পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে তারপর মুছেও নেব। আজকে আবার মোছাটাও অনেকটা বেশি আছে, কারণ কাকিমারা বাড়িতে নেই। বাইরেটা মা সকালবেলা মুছেছিল, তারপরেও একটু দেখছি পায়ে দাগ হয়ে গিয়েছে, সেই জন্য আবার আমাকেই মুছে দিতে হবে। আমি যেহেতু ঘরটা এখন মুছছি, সেই জন্য মুছে দেব। আর এত হারে গরম লাগছে কি বলবো, আগে ঘরে ঢুকে ফ্যানটা অন করে দিয়ে তারপরে মোছার কাজটা শুরু করেছি, না হলে কি বলবো এত কষ্ট হচ্ছে। এদিকে ঘর মানে মুছতে আবার শুকনোটাও হয়ে যাবে, সেই জন্য আর কি। আর কি বলো তো, এখন ভাবছিলাম যে কবে ঠান্ডাটা যে পড়বে, এই পাখাটাকেও একটু তুলে দেব। আবার ঠান্ডাটা পড়লেও তো ঘর জাম হয়ে যাবে, সব দিকেই সমস্যা, জানো তো। আর এই তো ঘরটা মোছা হয়ে গেল। আর মনে হচ্ছিল যে শীতকালে কিছু খাই আর নাই খাই, মানে কম্বল চাপা দিয়ে তো শুতে পারবো, এরকমটাই মনে হচ্ছিল। আর এইটা পুরোটা মুছতে কোনো দিনও আমাকে হয় না, কারণ এটা কাকিমারা মোছে, আর ওরা নেই বলে সেই জন্য আমি মুছে দিচ্ছি আর কি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা হারে রোদ উঠেছে সকালবেলায়। এখন তো সকাল 7:30 পৌনে 8টা মতোই বাজে। এত গরম, মানে কষ্ট হচ্ছে যে ধারণা করারও বাইরে। প্রচণ্ড রোদ। এরপরে ছেলেরা স্কুলে যাবে, আর ওদেরকে খেতেও দিতে হবে। আর এই কাজগুলো না করলে তাড়াতাড়ি করে আমি ওপরে যেতেও পারছি না। এই তো চলে এসেছি ওপরে। আর এই যে ছেলেদেরকে ছাতু গুলে দিচ্ছি আজকে, আর ওরা খেয়ে তারপরে স্কুলে চলে যাবে। তারপরে আমিও একটু তারপর খেতে পারবো। আসলে খুব গরম তো, ওই জন্যে চাটা একসাথে খেতে বসি না, ওরা খুব বায়না করে। আর এই যে লুচিটা দেখলে, এই কালকে রাত্রির বেলা না কালী মন্দিরে আমাদের এখানে লুচি দিয়েছিল ওই একাদশী উপলক্ষে। আর সেই লুচিটাই কালকে রাত্রিরে বেশি খাইনি, এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো রান্না টান্নাও বসিয়ে দিয়েছি জানো তো। আর মানে মাংস কিনতে গেছিলাম, মাংস কিনে এসে শরীরটা মানে এমন হচ্ছিল কি বলবো। আসলে প্রচণ্ড গরম তো, আর যেন মনে হচ্ছে রান্না করার এনার্জি পাচ্ছিলাম না, যেন কোনো কিছু কাজ করার এনার্জি পাচ্ছিলাম না জানো তো। সকাল থেকেই একটু মানে কষ্ট হচ্ছিল যে মানে কোনো কাজ করতে ভাল লাগছে না, কীরকম হচ্ছে। আরও এসে আরও কীরকম হচ্ছিল জানো তো, যেন মনে হচ্ছিল কিচ্ছু এনার্জি নেই করার। তোমাদের সঙ্গে চিকেনের পুরো ভিডিওটা শেয়ার করিনি। আর এখানে চিকেনটা দেখো পুরো কষানো অলরেডি হয়ে গিয়েছে, খালি পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, খালি জল দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। আর কি করব, মানে এনার্জি না থাকলেও করতেই হবে। এই যে পুরো জল দিয়ে দিলাম। সংসারে না কোনো কিছু মানে ফেলার নয়, দেখেছো তো। এই যে আগের দিনের ডাল তরকারি সব ছিল, সেগুলো নিয়েও বসে পড়েছি। আর এইভাবে একটু বুঝে চললে খুব ভালো হয়। আর এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের কাছে। খাওয়া দাওয়ার পরে না এই যে বাসনগুলো দেখছো, খাওয়া দাওয়ার পর আমি কিন্তু কিচ্ছু মাজিনি জানো তো। ছেলেদেরকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই পুরো ঘুমিয়ে পড়েছি, এত কষ্ট হচ্ছিল আমার। সকালেই তোমাদেরকে বলছিলাম যে আমার কতটা কষ্ট হচ্ছিল, এনার্জি পাচ্ছিলাম না, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যা 6টার সময় ঘুম থেকে উঠেছি জানো। সন্ধ্যা 6টার সময় ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানা তুলে ছেলেদেরকে রেডি করিয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দিয়ে আগে ওই এঁঠো বাসনগুলো সমস্ত মেজে নিলাম। আর যখন সন্ধ্যাবেলা উঠেছি না, ওই বাসনগুলো দেখে আমার শরীরটা আরও খারাপ লাগছিলো, যেন মনে হচ্ছিল যে আর এখন এই সগড়ি বাসনগুলো আবার মাজতে হবে। যাই হোক মেজে তো নিয়েইছি। তারপরে ওই যে সমস্ত উল্টে দিয়ে সন্ধ্যাও দেখিয়ে দিয়েছি জানো তো। সন্ধ্যা দিয়ে তারপরে এই যে রুটি করে নিচ্ছি। আর এই তো, আর কি বলো তো, করতে তো হবেই, সেই জন্য মানে বসে আর থাকিনি, সেই জন্য সমস্ত কিছু করে নিচ্ছি। তারপরে একটু খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো সমস্ত রুটিগুলো হয়ে গেল। আর সকালের দিকে খুব একটা গ্যাসটা ভালো করে মুছিনি, ওই ওপর একটু মুছে নিয়েছিলাম। এখন ভাবছি একটু ভালো করে মুছে দিই। এই যে আটার গুঁড়োগুলো পড়েছে সমস্ত আগে একটা শুকনো ন্যাংড়া দিয়ে মুছে নিচ্ছি, তারপরে একটা ভিজে কাপড় আনবো, তারপরে সেটা দিয়ে মুছবো। আর এই তো দেখো সেই ভিজে কাপড়টা নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। গ্যাসটা পুরো মোছা হয়ে গেল, আর শিংটা এবার মুছে নেব। আর ওদিকে দেখছো গ্যাসটা জ্বলছে, ওদিকে ছেলেদের সুজিটা বসিয়ে দিয়েছি রাত্রিরে খাবার জন্য। আর তারপরে আবার আমার চাটাও বসাবো। আর এদিকে মোছা টোছা কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে বাবুদের সুজিটাও রেডি হয়ে গেছে। আর তারপরে আমি চাটা বসিয়ে দিচ্ছি। আজকে না মা চা খাবে না, আমি একাই চা খাবো আজকে। আর হচ্ছে মাকে কদিন থেকে জোর করেই চাটা দিচ্ছিলাম, মা চা খায় না অতটা। আর মায়ের শরীরটা একটু খারাপ করছে ওই দুধের চা খেয়ে, সেই জন্য আজকে আর মা বলেই দিয়েছে খাবে না, ওই জন্য আমি একাই চা খাবো। আর চা করে নিচ্ছি। আর এই তো দেখো চা নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে ছোট বিস্কুটগুলো দেখছো, কালকে না মা ডাক্তারখানা গিয়েছিল তোমাদের বলছিলাম, ওখান থেকে নিয়ে এসছে এই পপকর্নগুলো আর এই যে ছোট বিস্কুটগুলো। খুব টেস্টি লাগছিল খেতে জানো তো। আজকে মুড়ি টুড়ি খাইনি, ওই বিস্কিট টিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি নিচের ঘরে এসে কিন্তু ছেলেদেরকে পড়ানোও হয়ে গিয়েছে। আর ছেলেদের হাত পায়ের নখগুলো একটু বড় হয়েছিল, সেইগুলোই কেটে দিচ্ছি জানো তো। আর ওই তো ওখানে বড় বাবুর নখ কাটা হয়ে গিয়েছে, এখন ছোট বাবুর নখটা কেটে নিচ্ছি। আর ওদেরকে বলছিলাম জানো তো যে আগে নখটা কাট, তারপরে ফোন দেখবি,
কিন্তু কে কারই কথা শোনে, একদম ফোন দেখাতে খুবই ব্যস্ত। আর এই যে আমার নখ কাটা প্রায় হয়ে গিয়েছে, আর এখানে একটা পুরনো গামছা পেতে নখটা কাটিয়ে দিয়েছিলাম, আর এতে তুলতেও বেশ সুবিধাই হয়। আর ওদিকে নখ কাটা কমপ্লিট করে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিচ্ছি। আর তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ততক্ষণের জন্য টাটা।